বিল্ডিং এর যে নামাজ ঘর থাকে এখানে এতেকাফে বসা যাবে কিনা? এটাকে আমরা পাঞ্জাগানা নামাজ ঘর বলতে পারি। পাঞ্জাগানা নামাজ ঘর মানে যেখানে এই জুমা হয় না, নিয়মিত নামাজ হয়। জি, নিয়মিত নামাজ হয়। এই ক্ষেত্রে মাসলা হচ্ছে এটাই যে আপনার এখানে এতেকাফে কেউ যদি বসেন তাহলে সেই ক্ষেত্রে জুমার জন্য ওনার বের হইতে হবে, কিন্তু কারোর সাথে কথা বলা যাবে না। আবার উনি এসে এখানে এতেকাফ করবেন। তবে এই ধরনের জায়গা থেকে জামে মসজিদে এতেকাফ করলে সওয়াব বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন এরকম ছিল যে একটা জামে মসজিদে আমরা জানি যে আপনিও বললেন যে কিছু মানুষ এতেকাফে বসলে সবার পক্ষ থেকে আদায় হয়, তাহলে কতজন মানুষ বসতে হবে একটা জামে মসজিদে একটা এলাকার? একজন থেকে শুরু হবে, এটা একজন বসলেই যে আদায় হয়ে যাবে। আর যত বেশি বসবেন ততই বারাকা। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে রমজানের শেষ 3 দিন এতেকাফে বসেন অনেকে, মানে তাদের যেমন 10 দিন সময় নাই কিন্তু 3 দিন একটু ছুটি পাওয়া যায়, তো 3 দিন যেমন 27, 28, 29 এভাবে এতেকাফ করেন। তো এটার কি বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বা না, এমনি তো হাদিসের মধ্যে বা ফিকার কিতাবের মধ্যে এই 3 দিন বসলে খুব ফজিলত পাওয়া যাবে এরকম নেই। তবে এতেকাফের যে ফজিলত আছে, নফল এতেকাফের, এই সব ইনশাআল্লাহ উনি পাবেন। তাহলে আমরা বলতে পারি যে কেউ যদি সময় যেহেতু আগে নাই তাহলে 3 দিন চাইলে বসতে পারে। জি, একদিনও যদি সময় পান, ওই একদিনও যদি করেন তাহলেও ইনশাআল্লাহ এর ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে এতেকাফের সময় আপনিও বলেছেন যে বাসায় এসে খাওয়া দাওয়া করা, অনেকে বলেন যে বাসায় এসে খাবার নিয়ে মসজিদে গিয়ে খাওয়া উচিত, নাকি বাসায় এসে সে বসে খাওয়া দাওয়া করে তারপরে মসজিদে গেলে এটা কি কোনো সমস্যা আছে কিনা? এটা আসলে এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। যদি এরকম হয় যে বাসায় গিয়ে বেশি সময় অবস্থান করলে ওনার এতেকাফ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে ওনার জন্য সতর্কতা হচ্ছে বাইরে থেকে বাটি নিয়ে মসজিদে চলে আসা। আর যদি ওনার ভিতরে সেই পার্সোনালিটি থাকে যে না, আমি বাসায় গিয়ে এই কারোর সাথে কথাবার্তা বলবো না, কেউ আমার সাথে কথাবার্তা বলবো না, আমার এতেকাফ নষ্ট হবে না, সেই ক্ষেত্রে উনি যদি মুনাসিব মনে করেন বাসায় খেয়ে আসলেন। কারণ অনেক সময় আছে এগুলি ধোয়া করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মসজিদে নোংরা হয়ে যায় অনেক এটাতেও উলামা ইকরাম পছন্দ করেন না। তাই ওনার যদি এই পরিমাণ নিজের উপরে আস্থা থাকে বাসায় খাইতে পারেন। আর যদি সম্ভাবনা এরকম হয় যে না হয়ে যাবে, তাহলে উত্তম হচ্ছে বাটি নিয়ে মসজিদে চলে আসে। তো বাসায় গিয়ে খাওয়ার ক্ষেত্রে দিনের বেলা ইফতারের সময় একবার, সাহরির সময় একবার, রাতে আরেকবার, 3 বার কি যাওয়া? না, এই ক্ষেত্রে 2 বার। ইসলামের খাবারের সিস্টেম হচ্ছে 2 বার। যে কোনো খাবারই আমরা জানি যে অনেকের ওই যে কসমের কাফারা দেওয়া বা জিহারের কাফারা দেওয়া, এই ক্ষেত্রেও একজন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হয়, 3 বেলা না। তো এই হিসাবে ফুকাহা ইকরাম বলেন যে ইসলামের খাবারের সিস্টেম হচ্ছে 2 বেলা। তো 2 বেলা উনি কি করবেন? খাবার আহার গ্রহণ করবেন। ইফতারের সময় একবার যাবেন, সাহরির সময়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।